যখনই পৃথিবী ভারাক্রান্ত হয়ে ওঠে পাপ, অধর্ম আর অসুর শক্তিতে, যখনই সৃষ্টি, স্থিতি আর লয়ের সামঞ্জস্য নষ্ট হয়, ঠিক তখনই ভগবান বিষ্ণু অবতার রূপে জন্মগ্রহণ করেন। ওই যে গীতায় আছে না, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। প্রতিটি অবতার শুধুমাত্র অসুর বিনাশের জন্য নয়, প্রতি অবতারের আছে রহস্যময় এক উদ্দেশ্য। আজ এই ভিডিওতে আমরা জানব ভগবান বিষ্ণুর 10 অবতারের বিষয়ে, প্রতিটি অবতারের পিছনের আসল কারণ। তো নমস্কার, আমি আদিত্য আছি তোমাদের সাথে। আর এই চ্যানেলে আমরা একটা সিরিজ শুরু করতে যাচ্ছি, যে সিরিজে আমরা বিভিন্ন দেবদেবীর অবতারের পিছনের রহস্যগুলো সম্পর্কে জানব। ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দেবে, কারণ প্রাচীন পুরাণের এই ভিডিওগুলোকে বানাতে আমি এবং আমার টিমকে যথেষ্ট পরিশ্রম করতে হয়। আপনাদের একটা লাইক আমাদের উৎসাহিত করবে। পৃথিবীকে মহাপ্রলয় থেকে রক্ষা করার হেতু ভগবান নারায়ণ এই অবতার ধারণ করেছিলেন। প্রথমে আসি মৎস্য অবতারের কথায়। মাছ অবতার বা মৎস্য অবতার। সত্যযুগে প্রলয়ের আগে সমস্ত বেদের জ্ঞান হাইগ্রীব নামের এক অসুর চুরি করে নিয়ে যায় এবং ভগবান মৎস্য অবতার রূপে মনুকে উদ্ধার করেন, যার ফলে পৃথিবীতে সমস্ত প্রাণী রক্ষা পায়। এবং ভগবান বিষ্ণু এই মৎস্য অবতার রূপে বেদের সমস্ত জ্ঞানকে এই পৃথিবীতে পুনরুদ্ধার করেন। এবার আসা যাক ভগবান বিষ্ণুর দ্বিতীয় অবতার অর্থাৎ কূর্ম অবতারের কথায়। কূর্ম অর্থাৎ কচ্ছপ। কূর্ম অবতার ধারণের মূল উদ্দেশ্য ছিল দেব অসুর মিলিয়ে সমুদ্র মন্থনকে সফল করা। সমুদ্র মন্থনের সময় মন্দার পর্বত ধীরে ধীরে ডুবে যেতে শুরু করে এবং ভগবান বিষ্ণু কূর্ম অর্থাৎ কচ্ছপের রূপ ধারণ করেন। তিনি বিশাল খোলের উপর পর্বতটিকে ধারণ করেন এবং অমৃত লাভের প্রক্রিয়াকে সম্পূর্ণ করেন। এরপরেই আসে ভগবান বিষ্ণুর তৃতীয় অর্থাৎ বরাহ অবতার। আর ভগবান বিষ্ণুর এই অবতার ধারণের মূল উদ্দেশ্য ছিল এক ভয়ঙ্কর অসুরের হাত থেকে পৃথিবীকে রক্ষা করা। হিরণাক্ষ নামের এক ভয়ঙ্কর অসুর পৃথিবীকে টেনে নিয়ে যায় এক অন্ধকার পাতালের দিকে এবং সৃষ্টি প্রায় থমকে যায়। ভগবান বরাহ অর্থাৎ দিব্য বুনো শূকর রূপে অবতীর্ণ হয়ে পৃথিবীকে তার দাঁতে ধারণ করেন এবং পৃথিবীর প্রাণকে আবারও পুনঃস্থাপিত করেন। আর এরপরেই আসে ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার অর্থাৎ নরসিংহ অবতার। নরসিংহ অবতারের কথা আমরা প্রায় অনেকেই জানি। আর এই নরসিংহ অর্থাৎ অর্ধেক মানুষ এবং অর্ধেক সিংহের অবতার। অধর্মের প্রতীক হিরণ্যকশিপু ব্রহ্মার থেকে এক বর পায়। তার ফলে সে কোনো মানুষ বা কোনো পশু ঘরে বাইরে কোনোভাবেই বদ্ধ ছিল না। আর এইসব শর্ত ভেঙে ভগবান নরসিংহ রূপে অবতীর্ণ হন। অর্ধেক মানুষ এবং অর্ধেক সিংহ রূপে তিনি প্রহ্লাদকে রক্ষা করেন এবং আবারও ধর্মের প্রতিষ্ঠা করেন। এরপরেই আসে ভগবান বিষ্ণুর পঞ্চম অর্থাৎ বামন অবতার। আর এই বামন অবতারে ভগবান বিষ্ণু অহংকার অর্থাৎ দর্পকে চূর্ণ করেছিলেন। বলি মহারাজ, যিনি কিনা অত্যন্ত দানবীর একজন রাজা ছিলেন, আর এই দানবীর রাজার অহংকারকে দর্প ভঙ্গ করেছিলেন ভগবান বিষ্ণু। ভগবান বিষ্ণু এক ক্ষুদ্র ব্রাহ্মণ বালকের রূপে জন্ম নেন এবং তিনি 3 পা ভূমি বলি মহারাজের কাছ থেকে চান। 1 পা পৃথিবী, আর 1 পা স্বর্গ এবং আর 1 পা রাখেন বলির মাথায়, যার ফলে তা অহংকার ভেঙে তাকে পাতাল লোকের অধিপতি করেন। ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতারের কথা আমরা প্রায় প্রত্যেকেই জানি। ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার হলো পরশুরাম অবতার। দ্বাপর যুগে ভগবান বিষ্ণু পরশুরাম রূপে জন্মগ্রহণ করেন। যখন রাজারা অন্যায়ে ভরে ওঠেন, ধনীদের উপর অত্যাচার বাড়ে, ঠিক তখন ভগবান পরশুরাম ব্রাহ্মণ যোদ্ধার রূপে অবতীর্ণ হন এবং তিনি নিজের কুঠার হাতে অর্থাৎ পরশু হাতে 21 বার অত্যাচারী ক্ষত্রিয়দের এই সমগ্র পৃথিবী থেকে ধ্বংস করেন। আর এর একমাত্র লক্ষ্য ছিল অত্যাচারী ক্ষত্রিয়দের বিনাশ করা। এবার আসে ভগবান বিষ্ণুর সপ্তম অর্থাৎ রাম অবতার। আর রাম অবতারের কথা আমরা তো প্রত্যেকেই জানি। রাম অবতারে ভগবান বিষ্ণু শিখিয়েছেন কিভাবে ন্যায়, কিভাবে ধর্মকে প্রতিষ্ঠা করতে হয়। ত্রেতা যুগে ভগবান রাম জন্ম নেন ন্যায়কে পুনরুদ্ধার করতে, রাবণের অত্যাচার, সীতাহরণ
এছাড়াও নির্মম রাজ্য শাসনের বিরুদ্ধে ভগবান রাম আমাদেরকে দেখিয়েছেন আদর্শ মানব জীবন ঠিক কেমন হওয়া উচিত। আপনি যদি ভগবান শ্রীরামকে ভালোবাসেন, অবশ্যই কমেন্টে লিখে যান জয় শ্রীরাম। এরপরেই আসে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার, ধর্মকে নতুনভাবে প্রতিষ্ঠা করার অবতার। দাপর যুগে অসুর, রাজ অত্যাচার এবং মহাভারতের যুদ্ধ সবকিছুর মাঝে কৃষ্ণ তার লীলা প্রদর্শন করেন। অর্জুনকে দেন শ্রীমদ্ ভাগবত গীতার মতো দিব্য জ্ঞান, যা মানব জাতির জন্য অনন্তকালের এক পথপ্রদর্শক। এরপরেই আসে ভগবান বিষ্ণুর নবম অর্থাৎ বুদ্ধ অবতার। আর এই অবতারের একমাত্র লক্ষ্য ছিল অরণ্য সংহার বন্ধ করা এবং অহিংসার প্রতিষ্ঠা করা। যারা যজ্ঞের নামে পশু হত্যা করেছিলেন, ধর্মের ভুল ব্যাখ্যা দিয়েছিলেন, তাদের পথ দেখাতে ভগবান শাক্যমুনি বুদ্ধ অবতীর্ণ হন। তিনি সর্বদাই শান্তি, করুণা এবং অহিংসার বার্তা মানবজাতিকে দিয়েছেন। আর ভগবান বিষ্ণুর দশম অবতার হলো কল্কি অবতার, যে অবতারে ভগবান বিষ্ণু এখনো অবতীর্ণ হননি। এই কলিযুগের সমাপ্তে বা অন্তকালে কল্কি অবতারে ভগবান বিষ্ণু সমস্ত পাপের সংহার করবেন, যে অবতারে ভগবান বিষ্ণুর হাতে থাকবে তলোয়ার এবং তিনি উপবিষ্ট থাকবেন এক সাদা পক্ষীরাজের উপরে। আর এই 10 অবতার কিন্তু কেবলমাত্র ভগবানের রূপ নয়, মানুষের উন্নতির বা মানব জাতির উন্নতির পথপ্রদর্শক। মাছ থেকে মানুষ, মানুষ থেকে পরিপূর্ণ জ্ঞান। বিষ্ণুর প্রতিটি রূপ আমাদের শেখায় যে ঈশ্বর সবসময় উপস্থিত এবং যখনই পৃথিবী বিপদের মুখে পড়ে তখন তিনি অবতার রূপে অবতীর্ণ হন। সো নেক্সট এপিসোডে আপনি কোন ভগবানের অবতার সম্পর্কে বিস্তারিত জানতে চান, অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।